অবৈধ সম্পর্কের শেষ পরিণতিটা ছিল ভয়াবহ। স্বামীর হাত পা বাঁধা, মেয়েটির রহস্যময় হাসি, কিন্তু মেয়েটিকে হাত পা বাঁধা অবস্থায় ড্রয়িং রুমের সোফার পাশে রনিকে বসিয়ে মারধর করছে তার স্ত্রী মুন। সাথে আছে মুনের পরকীয়া প্রেমিক বেল্লাল। মুন ভয়ঙ্কর হাসি হাসতে হাসতে বলল, তোকে এখন মেরে টুকরো টুকরো করে নদীতে ফেলে দেব, না হয় চিল শকুনকে খাওয়াবো, তুই যদি এই দলিলে সাইন না করিস। রনি বলল, আমি বেঁচে থাকতে এই দলিলে সাইন করবো না, তোমরা আমাকে মেরে ফেলো, তা না হলে আমি তোমাদের ছাড়বো না। মনি বলল, ভুলে যাস এই জমি আমার আব্বুর, তুই অসহায় বলে তোকে দান করেছে, তুই এখন আমাকে এই জমি লিখে দিবি, তারপর তোকে মুক্ত করে দেব, তারপর তোর দু চোখ যেখানে যায় তুই সেদিকে চলে যাস। বেলাল বলল, কাজ কিন্তু আরেকটা বাকি, ডিভোর্স লেটারে সাইন কিন্তু করতে হবে। রনি বলল, অন্যায় কোনোদিনও আল্লাহ সহ্য করে না, আমার উপরে যে অন্যায় তোমরা করছো এর ফল একদিন তোমরা পাবে, যখন পাবো তখন দেখা যাবে, আগে দলিল ও ডিভোর্স লেটারে সাইন কর। বলেই রনির গালে চড় বসিয়ে দিল। তারা দুজন মিলে রনিকে একটার পর একটা ভয় দেখাতে লাগলো, কিন্তু রনি কিছুতেই ভয় পাচ্ছে না, কাবুও হচ্ছে না। আসল ঘটনা কি? শুধু কি সম্পত্তির জন্য রনির উপর আঘাত করছে মুন, নাকি এর মধ্যেও আরো কোন রহস্য লুকিয়ে আছে? চলুন আমরা না হয় রহস্য উন্মোচন করার চেষ্টা করি। মুন ও বেলাল সুযোগ পেলেই অবৈধ মেলামেশায় লিপ্ত হয়। আজও দুজনে হিংস্র যৌন খেলায় লিপ্ত হয়েছে। তারা শারীরিক সম্পর্কে খুবই মত্ত। বেলাল বলল, যদি রনি জেনে যায় তাহলে অবস্থা ভয়াবহ হবে, আমি বন্ধু হয়ে বন্ধুর সাথে এমন করাটা কি সাজে? মুন বলল, বেশি বাজে বকো না তো, আসো আজ একটু মন ভরে আদর করো, রনি আসবে আরো দুদিন পর। তারা আবারও একে অপরকে আদর করতে লাগলো। এমন সময় রনি দরজা খুলতে ওদের দেখতে পায়। সে মুহূর্তে ডাক দিয়ে তাদের কাছে আসে। রনিকে দেখে মুন ও বেল্লাল চমকে যায়। তারা দুজন দাঁড়িয়ে যায়। মুন বলল, তুমি তো আজ আসার কথা না, তাহলে কেন অসময়ে চলে এসে আমাদের ডিস্টার্ব করছো? এসব দেখার জন্য কি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম? তোমাকে আমি কোন দিক দিয়ে কম রেখেছিলাম? কেন এত বড় ধোকা তুমি আমাকে দিলে? কি অপরাধ ছিল আমার? মুন বলল, তোমার বাজে ঘ্যান ঘ্যানানি সরার মতো সময় আমার নেই। আর বেলাল, তুমি এখন চলে যাও, তোমাকে আমি পরে ফোন দিচ্ছি। বেলাল ঠিক আছে বলে বের হয়ে চলে যায়। মুন ওয়াশরুমের দিকে চলে যায়। রনি কিছুই বলতে পারছে না, কারণ সে অসহায়। আপন মানুষরা যখন আঘাত করে তখন কিছুই করার থাকে না। তবে আমি এর শেষ করে ছাড়বো, এই বলে রুম থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর মুন বেলালকে ফোন দিচ্ছে। ফোনটি রিসিভ করতে মুন বলল, যেভাবেই হোক এই রনিকে আমাদের পথ থেকে সরিয়ে দিতে হবে। বেলাল বলল, তুমি চিন্তা করো না, আমি আমার মতো করে সব ব্যবস্থা করব, তুমি একটু সাবধান থেকো। মুন বলল, আরে আমাকে নিয়ে তুমি চিন্তা করো না, আমার সাথে কথা বলার মতো মুখ রনি নেই, তবে তুমি এসে লুকিয়ে থাকবে আর মনে করে দলিল আর ডিভোর্স পেপার বানিয়ে নিয়ে আসবে। বেলাল বলল, আচ্ছা ঠিক আছে, আমি সবটা ঠিক করে রাখবো। মুন বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি, এই বলে ফোন কেটে দিল। পরের দিন মুন সোফায় বসা। রনি মুখের কাছে এসে বলল, তুমি কেন এমন করছো আমার সাথে? শেষ পর্যন্ত আমার বন্ধু বেলালের সাথে বিছানায় থাকতেছো, তাও এই বাড়িতে আমার সামনে। আমার দিক দিয়ে কোন অপরাধটা আছে বলো? মুন বলল, তোমার কোনো কথায় উত্তর দিতে আমি রাজি নই, আমি আমার মতো করে জীবনটা পার করতে চাই, আর তুমি চাইলে আমাকে ডিভোর্স দিতে পারো। রনি বলল, ডিভোর্স দেওয়ার জন্য তো তোমাকে বিয়ে করিনি, কতটা ভালোবাসতাম তোমায়, তুমিও বলতে একটা সময় আমাকে ছাড়া বাঁচবে না, তাহলে আজ কেন এই প্রতারণা? মুন হেসে বলল, বলে নাও বলে নাও, হয়তো একটু পর আর বলার মতো তোমার মুখের ভাষা থাকবে না, হয়তো রনি নামের কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। রনি অবাক হয়ে বলল, মানে কি সব বলছো তুমি? হঠাৎ এমন সময় পেছন থেকে বেলাল এসে একটি কাগজ এনে টেবিলে রেখে বলল, মুন, বাইরে আমার দলের সবাই রেডি আছে, এখন তাড়াতাড়ি সাইন করে নাও। মুন হেসে বলল, বলেছিলাম না হয়তো একটু পর কথা বলার সুযোগ পাবি না। বেলাল বলল, মুন তুমি রেডি তো? আমি দলিল ও স্টাম্প নিয়ে এসেছি, এখন এই রনিকে বলো ভালোই ভালোই সই করে দিতে। রনি বলল, তুই আমার বন্ধু হয়ে এত বড় ক্ষতি করলি বেলাল, আমার সহজ সরলতার সুযোগ নিয়ে তুই আমার ঘরের দিকে হাত বাড়ালি, তোর মতো বন্ধু যাতে কারো না হয়। মুন বলল, তোমার এত লেকচার শুনতে ইচ্ছে করছে না, ভালোই ভালোই সাইনটা করে দাও, না হলে কপালে দুঃখ আছে। কিন্তু রনি কিছুতেই কাগজে সাইন করছে না। এখন তো বিষয়টা ক্লিয়ার হলো, কিন্তু এখনো রনিকে মারধর করছে মুন ও বেলাল, কিন্তু রনি দলিল ও ডিভোর্স লেটারে সাইন করছে না। গালাগাল মারধর হুমকি ধামকি চলছে। এমন সময় কলিং বেল বেজে উঠলো। মুন ও বেলাল দুজনেই চমকে উঠলো। মুন বলল, এই অসময়ে আবার কে আসলো? বেলাল বলল, তুমি এখানে থাকো, আমি দেখছি কে আসলো, বলেই ড্রয়িং রুম থেকে মেইন দরজার দিকে পা বাড়ালো। বেলাল মেইন দরজার সামনে আসতেই দরজা খুলতে যাবে, এমন সময় পেছন থেকে একটা লাঠির আঘাত পড়লো বেলালের মাথায়। বেলাল মাথা চেপে ধরে চিৎকার দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়লো। মুন চিৎকার শুনে চমকে উঠে দৌড়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। মেইন দরজার সামনে আসতে চমকে উঠলো মুন। বেলাল অবস্থায় পড়ে আছে ফ্লোরে, আর পাশে দাঁড়িয়ে হা হা করে হাসছে একটি অপরিচিত মেয়ে। রহস্যময় হাসি দেখে ভয় পেল মুন। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি কে? আপনি বেলালকে মারলেন কেন? আমি কে সেটা তোকে না জানলেই হবে, তোর মতো একজন খারাপ মেয়ে জানতে হবে না আমি কে। বলেই মেয়েটি রহস্যময় একটা হাসি দিয়ে মুনের মাথায় লাঠি দিয়ে সজোরে কয়েকটা আঘাত করলো। মুনও চিৎকার দিয়ে মাথায় হাত দিয়ে ফ্লোরে পড়ে গেল। মেয়েটি হা হা করে হেসে উঠলো। এদিকে রনি ড্রয়িং রুমে ছটফট করছে, মেইন দরজার সামনে কি হয়েছে দেখতেও পাচ্ছে না। উঠে
উঠে দাঁড়াতেও পারছে না, কারণ তার হাত পা বাঁধা। রনি বারবার জানতে চাইছে, কে আপনি? মুন, তুমি চিৎকার দিলে কেন? কথা বলো। মেয়েটি তখনও হা করে হাসছে। রনি মেয়েটির হাসি শুনে আরো অস্থির হয়ে গেল। জানতে চাইলো, আপনি কে? মুন কোথায়? বেলাল কোথায়? আর আপনি এভাবে হাসছেন কেন? মেয়েটি রহস্যময় হাসির মাত্রা যেন আরো বেড়ে গেল। প্রিয় দর্শক, জানতে ইচ্ছে করছে না এই মেয়েটিকে কেন এই মেয়েটি মুন ও বিল্লালকে লাঠির আঘাত করলো? রহস্যময় গল্পের বাকিটা জানতে কমেন্ট করুন। আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আর গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।